ইরান ইসরায়েল বন্ধু থেকে শত্রু। 1948 সালে যখন ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়, তখন তুরস্কের পর 1950 সালে ইসরায়েলকে স্বীকৃতি দেয়া দ্বিতীয় মুসলিম দেশ ছিল ইরান। যদি একটা সময়ে ইরান ইসরায়েলের সখ্যতাপূর্ণ সম্পর্ক ছিল, তাহলে হঠাৎ কি হলো? কেন ইরান ইসরায়েলের বিপক্ষে আজ? ইরান কেন ইসরায়েলের বিরুদ্ধে এত সোচ্চার? আজকের ভিডিওটি আমরা সাজিয়েছি ইরান ইসরায়েলের বন্ধু থেকে শত্রু হওয়ার পিছনের কারণ নিয়ে। আর ইন্ট্রো না বাড়িয়ে চলুন শুরু করা যাক মূল ভিডিও। ইরান ও ইসরায়েলের বন্ধুত্ব গড়ে উঠেছিল ইরানের সামরিক খাত লাভের উদ্দেশ্যে। ইরান তেলের বৈশ্বিক বাজারের একটি প্রধান খেলোয়াড় এবং অনেক ইসরায়েলি বিলিয়নিয়ার তেলের বাজার পরিচালনা করে। তাই শেষ পর্যন্ত ইরানের এখানে স্বার্থ আছে। ইরানের কাছে মার্কিন যুক্তরাষ্ট্রের তৈরি প্রচুর অস্ত্র ও প্রযুক্তি রয়েছে, যা ইসরায়েল ছাড়া ওই অঞ্চলের অন্য কোনো দেশের কাছে নেই। তাই সন্দেহ করা হচ্ছে কোনো না কোনোভাবে ইসরায়েল ও ইরান একজন অন্যজনকে সমর্থন করে। উদাহরণস্বরূপ, অনেক বিশেষজ্ঞ বিশ্বাস করেন যে ইরানের পক্ষে ইসরায়েলের সাহায্য ছাড়া মার্কিন যুক্তরাষ্ট্রের সেন্টিনেল ড্রোনটিকে ধ্বংস হয়ে যাওয়া ইউএসএ ড্রোন থেকে উল্টানো সম্পূর্ণ অসম্ভব। এই ড্রোন বানানোর ব্লুপ্রিন্ট কারো উচিত ছিল, এবং সবচেয়ে সম্ভাব্য ইসরায়েল, যার কাছে আমেরিকান প্রযুক্তিও রয়েছে। অনেকে এটাও বিশ্বাস করেন যে ইরানের দূরপাল্লার ক্ষেপণাস্ত্রগুলি ইসরায়েলের সাহায্যের পর তৈরি হয়েছিল, কারণ অন্য অনেক আরব দেশ এখন পর্যন্ত এত উন্নত ক্ষেপণাস্ত্র তৈরি করতে পারেনি। রাজনৈতিক পরিস্থিতি যা প্রমাণ করে যে একরকম ইসরায়েল ইরানকে সমর্থন করে। ইসরায়েলের সঙ্গে ইরান সম্পর্ক ধরে রাখায় মনোযোগী হয় মূলত মার্কিন সমর্থন নিশ্চিত করার জন্য। কিন্তু অনেক আগে থেকেই ইসরায়েল ইহুদি রাষ্ট্র হওয়ার কারণ ইরানের সাথে ছিল বিরোধ। ফিলিস্তিনে উড়ে এসে জুড়ে বসা ইহুদিদের বিপক্ষে ছিল ইরানের শাসন বিরোধী বামপন্থী দল। অন্যদিকে ইসলামী প্রজাতন্ত্রী ইরানের প্রতিষ্ঠাতা আয়াতুল্লাহ খোমেনি এবং তার অনুসারীরাও ছিলেন ফিলিস্তিনে ইহুদি রাষ্ট্র ইসরায়েল প্রতিষ্ঠাতার বিরুদ্ধে, যার ফলস্বরূপ চূড়ান্তভাবে 1979 সালে ইরানে ইসলামী বিপ্লব সংঘটিত হয় এবং পরবর্তীতে ইরান ইসরায়েলের সম্পর্কে ফাটল ধরে। ইরানের বিপ্লবী সরকার রাষ্ট্রীয়ভাবে ফিলিস্তিনের পক্ষ নেওয়ার ঘোষণা দেওয়ার পর তেহরানে ইসরায়েলের দূতাবাস ফিলিস্তিনি দূতাবাসে পরিণত হয়। এছাড়াও ইসরায়েলের সঙ্গে সব ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন করে দেওয়া থেকে শুরু করে ফিলিস্তিনে ইসরায়েল রাষ্ট্রের অস্তিত্বকেই অস্বীকার করে। এমনকি যখন আরবের অন্যান্য দেশগুলো ইসরায়েল ফিলিস্তিন রাষ্ট্রের বিরোধ সমাধানে একমত পোষণ করে, তখন ইসলামী বিপ্লবের নেতা আয়াতুল্লাহ খোমেনি সেটা গ্রহণযোগ্য মনে করেননি। ইসরায়েল ইরানকে একটি অস্তিত্বের হুমকি হিসেবে দেখে এবং তার শাসনকে গণহত্যার উদ্দেশ্য পোষণ করার জন্য অভিযুক্ত করে। ফলস্বরূপ ইসরায়েল ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখতে তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা এবং সামরিক পদক্ষেপ চেয়েছে। এভাবে এক প্রকার পরম বন্ধু থেকে শত্রু দেশে পরিণত হয় ইরান ইসরায়েল। বর্তমানে গাজায় ফিলিস্তিনিদের রক্ষার জন্য ইরান ইসরায়েলের বিপক্ষে হামাস সেনাদের যুদ্ধ নামিয়ে দিয়েছে, যেখানে আরব দেশগুলো নীরবে সব দেখে যাচ্ছে নিজেদের স্বার্থ রক্ষার্থে। এই ছিল আজকের ভিডিও। তো কেমন লাগলো আজকের ভিডিও? যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করে পাশে থাকবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।